কমনওয়েলথ গেমসে রৌপ্যজয়ী শুটার বাকি ও শাকিল এখনও পাননি প্রাইজ মানির 14 লাখ টাকা। ফেডারেশনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অজুহাত মহাসচিবের, দ্রুত পরিশোধের আশ্বাস সভাপতি। দুই জয়ে প্রেসিডেন্টস কাপের ফাইনালের পথে এগিয়ে নাজমুল একাদশ। কাল গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে তামিম ও মাহমুদুল্লাহর দল। লা লিগায় অখ্যাত কাদিজের কাছে রিয়াল মাদ্রিদের হার। গেতাফের বিপক্ষে একই ভাগ্যবরণ মেসির বার্সেলোনার। এবং ইব্রার জোড়া গোলে ইতালিয়ান লিগে ইন্টারকে হারালো এসি মিলান। পিছিয়ে পড়েও নিউক্যাসলের বিপক্ষে 4-1 গোলের জয় ম্যানচেস্টার ইউনাইটেডের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। শুরুতেই শুটিং প্রসঙ্গ। 2018 সালে কমনওয়েলথ গেমসে রৌপ্য জিতেছিলেন শুটার আবদুল্লাহেল বাকি ও শাকিল আহমেদ। কিন্তু অবাক হলেও সত্যি, এখনও প্রাইজ মানির সেই 7 লাখ করে 14 লাখ টাকা পাননি। অভিযোগ করেছেন দেশের অন্যতম সেরা দুই শুটার। ফেডারেশনের মহাসচিব অজুহাত হিসেবে দাঁড় করালেন পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনে বিলম্ব হওয়াকে। এদিকে দ্রুত প্রাইজ মানির অর্থ বুঝিয়ে দিতে উদ্যোগ নেবেন বলে জানালেন ফেডারেশনের সভাপতি। বিস্তারিত মেহেদি নাইমের রিপোর্টে। 2018 সালে কমনওয়েলথ গেমসে রাইফেল ও পিস্তল হাতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন শুটার আবদুল্লাহেল বাকি ও শাকিল আহমেদ। বড় মঞ্চে লাল সবুজের হয়ে রৌপ্য জিতেছিলেন। তাদের ক্যারিয়ারের সেরা অর্জন তো বটেই, বাংলাদেশের শুটিং ইতিহাসে যা অন্যতম সাফল্য। কিন্তু পিলে চমকে যাবার মতো খবর, 2 বছর আগের সেই ইভেন্ট জয়ের প্রাইজ মানি এখনো পাননি দেশের অন্যতম সেরা এই দুই শুটার। সময় সংবাদকে নিজেদের আক্ষেপের কথা জানালেন তারা। 18 সালের যে মেডেল ছিল, ওখানে যে ডিক্লারেশন ছিল ফেডারেশন থেকে প্রাইজ মানি দেবে, কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছিলাম না। ফেডারেশন টেকনিক্যাল ব্যাপার, আগে যে কমিটি ছিল ওনারাই ভালো বলতে পারবেন আমার থেকে। ফেডারেশন সবসময় অবহিত করছে যে না দেওয়া হবে, হয়তোবা ফান্ড ছিল না, তাই এখন হয়তোবা নতুন কমিটি আসছে, ওনারা হয়তোবা আমাদেরকে দিয়ে দিবেন। প্রাইজ মানি বাবদ ফেডারেশন থেকে 7 লাখ করে মোট 14 লাখ টাকা পাবার কথা রয়েছে দুজনের। হচ্ছে হবে করেও ঘোরানো হচ্ছে, গুঞ্জন আছে সভাপতি ও মহাসচিবের দ্বন্দ্বে এতকাল ধরে আটকে আছে প্রাইজ মানির অর্থ। ফেডারেশনের মহাসচিবের বক্তব্যে অজুহাত, একটা অনুষ্ঠান মাধ্যমে যদি দিতে পারি খুব ভালো হয়। এটা সামনে যে অনুষ্ঠানই হবে, একটা ফিজিক্যাল অনুষ্ঠান হলে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এই বছরের মধ্যে সম্ভব তা তো জানি না। তবে দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধানের আশ্বাস দিলেন সভাপতি। বিভিন্ন ধরনের কারণ ছিল, যে কারণে আমাদের আর্থিক কিছুটা সক্ষমতারও একটা ব্যাপার ছিল। সব কিছু মিলিয়ে এটা হয়নি। আমরা আশা করছি কয়েকদিনের ভিতরে এটা কিভাবে দেয়া যায়। আপাতত এই সমস্যাকে একপাশে রেখে শুটিং ফেডারেশনের আবাসিক ক্যাম্পে 2021 টোকিও অলিম্পিক খেলার স্বপ্ন নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন শুটার শাকিল ও আবদুল্লাহেল বাকি। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের খবর। বিসিবি প্রেসিডেন্টস কাপের শীর্ষস্থান দখলে রেখেছে নাজমুল একাদশ। গেল ম্যাচে মাহমুদুল্লাহ একাদশকে 131 রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের স্থান আরও মজবুত করল শান্তরা। এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলেছে নাজমুল এবং মাহমুদুল্লাহ একাদশ। নাজমুল একাদশের 3 ম্যাচে 2 জয় আর 1 হারে 4 পয়েন্ট। অন্যদিকে 3 ম্যাচে 1 জয়ে রিয়াদের পয়েন্ট 2। আর তামিম একাদশের 2 ম্যাচে 1টি জয় এবং 1টি হার। আগামীকাল মুখোমুখি হবে তামিম ও মাহমুদুল্লাহ একাদশ। পরের বল এবারে পাঞ্চ করেছেন, পেতে পারেন আফি, আবারও রিভার্স করেছেন। থার্ড ম্যান দিয়ে বল যাচ্ছে সীমানা দেখে। প্রেসিডেন্টস কাপে পেসারদের পারফরমেন্সে মুগ্ধ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। প্রত্যাশা করছেন সময়ের সাথে উন্নতি করবেন টপ অর্ডারের ব্যাটসম্যানরাও। সে সঙ্গে আসন্ন সিরিজের জন্য পজিশন অনুযায়ী ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। ইমরুল, লিটন, তামিম, সৌম্যদের হলোটা কি? কেন মরচে পড়েছে 3 দলেরই টপ অর্ডারদের ব্যাট? এখন পর্যন্ত 4 ম্যাচে কেন হাসতে পারেননি কেউই? বিপরীতে ঝড় তুলছেন পেসাররা। রুবেল, আলামিন, তাসকিন, ইবাদতরা মুগ্ধতা ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। মাঠে থেকে যা উপভোগ করছেন নির্বাচকদ্বয়। প্রধান নির্বাচক নান্নু মনে করছেন সিমারদের পারফরমেন্সের কারণেই কাজটা কঠিন হয়ে যাচ্ছে টপ অর্ডারদের। বোলার যদি ভালো বোলিং করে টপ অর্ডার ফেল করবে, আবার টপ অর্ডার ভালো যদি করতে থাকে তাহলে তো বোলাররাও ফেল করতো। তো ওভারঅল
আমি বলবো এই কয়েকদিন যে আমাদের যে প্র্যাকটিস হয়েছে, আমাদের ফাস্ট বোলাররা যথেষ্ট ভালো ফিটনেসে আছে এবং এই কন্টিনিউয়াস প্রোগ্রেসটা যদি থাকে ইনশাআল্লাহ এটা আগামীতে আমাদের যথেষ্ট ভালো কাজ করবে। সাদা পোশাকে বরাবরই ম্লান টাইগারদের ডেরায় থাকা পেসারদের ফর্ম। তাই তো প্রত্যাবর্তনের এই প্রতিযোগিতায় তাসকিন, সুমন খানরা নির্বাচকদের নতুন করে বাড়াচ্ছেন প্রত্যাশার পারদ। যখন ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলতে যাই তখন কিন্তু আমাদের ইনজুরির প্রবলেমটা অনেক বেশি থাকে। তো লম্বা ব্যাক টু ব্যাক টেস্ট ম্যাচ খেলার মতো কিন্তু ফাস্ট বোলার পাওয়া যায় না। তো যেহেতু আমাদের ফিটনেসের এখন যথেষ্ট সময় পেয়েছি, আমাদের প্লেয়াররা কিন্তু যথেষ্ট ভালো অবস্থানে আছে। সেই জায়গায় চিন্তা করে প্লেয়ারদের পারফরমেন্সটা ভালো হচ্ছে। এটা যদি কন্টিনিউয়াস এই প্রসেসে থাকে এটা আমাদের ভবিষ্যতের জন্য যথেষ্ট ভালো। প্রেসিডেন্টস কাপের পরে আয়োজিত হবে টি-20 টুর্নামেন্ট। এরপরই জানুয়ারিতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নান্নু বলছেন ফ্রেন্ড দৃষ্টিতে তারা নজর রাখছেন ক্রিকেটারদের পারফরমেন্সে। মূল্যায়ন করা হবে ব্যাটসম্যানদের পজিশন অনুযায়ী ফর্ম। এখানে কে কেমন পারফর্ম করছে, কে কোন প্লেসে আমরা খেলাতে পারবো, এটা কিন্তু দেখার জায়গা এটা। তো সব কিন্তু প্লেয়ারদের পারফরমেন্স সব ক্ষেত্রে কিন্তু দেখা হচ্ছে এবং টিম ম্যানেজমেন্টের সাথে বসে যাকে যেখানে দরকার পড়বে ওই জায়গায় ওই প্লেসটাকে করা হবে। প্রেসিডেন্টস কাপ শেষে ক্রিকেটারদের 17 দিনের বিরতিতেও মুশফিক মাহমুদুল্লাহদের বিসিবি পর্যবেক্ষণে রাখবে বলেও জানান প্রধান নির্বাচক নান্নু। মাহবুব বিমন, সময় সংবাদ, ঢাকা। এক দশকের ক্যারিয়ারে এই প্রথম বিসিবি আয়োজিত কোনো টুর্নামেন্টে নেই পেসার কামরুল ইসলাম রাব্বির নাম। এ নিয়ে হতাশা থাকলেও বাদ পড়াকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন তিনি। সাদা পোশাকে একসময় টাইগার স্কোয়াডের নিয়মিত মুখ রাব্বি জানান নির্দিষ্ট কোনো ফরম্যাট নয়, বরং নিজেকে প্রস্তুত করছেন 3 ফরম্যাটের ক্রিকেটের জন্যই। আলোচনা কিংবা মাঠ, কোথাও যেন নেই তিনি। কামরুল ইসলাম রাব্বির তবে হলোটা কি? কোথায় আছেন জাতীয় দলে অনেকটাই ব্রাত্য হয়ে পড়া এই পেসার। অথচ ক্যারিয়ারের শুরু থেকেই ছিলেন নির্বাচকদের রাডারে। উচ্চতা, গতি কিংবা বাউন্স সবকিছুতেই ছিলেন পারফেক্ট। টাইগার জার্সিতে খেলেছেন 7 টেস্ট, যার সবশেষটা 2018-তে ক্যারিবিয়ানদের বিপক্ষে। এরপর থেকে নিজেকে হারিয়ে খুঁজছেন। তাই তো জায়গা হয়নি বিসিবি আয়োজিত প্রেসিডেন্টস কাপেও। দীর্ঘ ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা এই প্রথম। তবে এটাকে শিক্ষা হিসেবে নিয়ে সবকিছু নতুন করে শুরু করতে চান রাব্বি। এই প্রথম আমি 10 বছরে বিসিবির কোনো টুর্নামেন্টের বাইরে আছি, তো এটা তো অবশ্যই হতাশার ব্যাপার। আমাকে কল করা হয় নাই বা আমাকে নেওয়া হয় নাই, এজন্য আমি আমার ভিতরে কোনো ক্ষোভ বা কারো প্রতি কোনো নাই। বাট নিজের কাছে নিজের মনে হয় যে আমি যদি থাকতে পারতাম তাহলে হয়তো এই কন্ডিশনে ম্যাচ খেলতে পারাটা একটা বিশাল ব্যাপার। তো সেখানে টুর্নামেন্টে হয়তো বা ভালো করলে নিজের জন্য ভালো হতো। তবে কাজটা যে সহজ হচ্ছে না সেটা মানেন তিনিও। বিশেষ করে টাইগার ডেরায় এখন উঠতি পেসারদের দাপট। তবুও হাল ছাড়তে নারাজ রাব্বি। যারা আজকের টুর্নামেন্টে আছেন তার ভিতরে কেউ কেউ আছে যারা ভালো পাইপলাইনে আছে, যারা ভালো পারফর্ম করতেছে, তো ইয়াংদেরকে সুযোগ দিচ্ছে। বাট আমি নিজেও নিজেকে ইয়াং মনে করছি। যেহেতু আমি নাই সেহেতু এর কোনো ব্যাখ্যা নাই। ব্যাখ্যা হচ্ছে কি আমার আবার আরও ভালো খেলতে হবে। হয়তোবা বিসিবি চাচ্ছে যে আমি আরও ভালো পারফর্ম করি। লক্ষ্য আছে আরও একটা, আর তা হলো নভেম্বরে বিসিবি আয়োজিত টি-20 টুর্নামেন্ট দিয়েই ফিরতে চান প্রতিযোগিতামূলক ক্রিকেটে। নিজেকে এখন প্রস্তুত করছেন সেভাবেই। পারফর্ম করার জন্য তো মাঠে অনেক হার্ডওয়ার্ক করছি। মহাখালীতে গিয়ে একাডেমিতে প্র্যাকটিস করে ওখানে বোলিং, ব্যাটিং, ফিটনেসের কাজ সব কিছুই হচ্ছে। জিমটা হচ্ছে না করোনার কারণে, বাট আমি বাসায় আপনার থেরাব্যান্ডের ওয়ার্কগুলো করতেছি। তা আমি প্রস্তুত আছি নিজের পারফর্মটা শো করার। করোনাকালে গেল 15ই মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে সবশেষ প্রাইম দোলেশ্বরের হয়ে মাঠে নেমেছিলেন কামরুল ইসলাম রাব্বি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শুটিং ফেডারেশনে আছেন রিপোর্টার মেহেদি নাইম। কমনওয়েলথ গেমসের শুটারদের প্রাইজ মানির বকেয়া টাকা ও প্রথমবারের মতো শুরু হওয়া শেখ রাসেল এয়ারগান অনলাইন চ্যাম্পিয়নশিপের সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। নাইম, গতকাল যখন আমি এখানে শুটিং ফেডারেশনের শুটারদের সাথে কথা বলছিলাম, সেই কথা শুনে তাদের মাধ্যমে জানতে পারি যে 2018 সালে কমনওয়েলথ গেমসে শুটার শাকিল 2 বছর আগের ঘটনা, 2 বছর ধরেই তারা নানা প্রত্যাশা দিচ্ছিল, ফেডারেশন তাদেরকে টাকা দিয়ে দেবে, দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত সেই টাকার কোনো টাকাই এখন পর্যন্ত তারা পায়নি। ফেডারেশন কাছে গতকালকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা জানিয়েছে যে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে সেই টাকা দেওয়া হবে, সেই জন্য এখন পর্যন্ত টাকাটা দেওয়া হয়নি। বিভিন্ন গড়িমসি তারা করছে। ফেডারেশনের সভাপতির সাথে গতকাল কথা হয়েছে, তিনি আশ্বাস প্রদান করেছেন যে আগামী 10-15 দিনের মধ্যে সেই টাকাটা দিয়ে দেওয়া হবে। আসলে কমনওয়েলথ খুব বড় একটা মঞ্চ, সেখানে বাংলাদেশের শুটাররা
রৌপ্য জয়ের মতো বড় একটি অর্জন করেছে, তারপরও তারা টাকাটা না পাওয়াটা দুঃখজনক এবং তারা আক্ষেপও গতকাল করেছে। এছাড়া আজ থেকেই কিন্তু এই ঘটনার পাশাপাশি প্রথমবারের মতো অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। আপনি দেখেছেন লকডাউনের সময় কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ শুরু করেছে অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপ। তারই ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশও প্রথমবারের মতো 7টি দেশের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে শেখ রাসেল এয়ারগান ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। সেখানে বাংলাদেশের 2 জন শুটার অংশগ্রহণ করছে, একজন হচ্ছেন শুটার আব্দুল বাকি, আরেকজন হচ্ছেন শুটার দিশা। তো আজ 2টা থেকে খেলা শুরু হবে, 1 ঘন্টা তারা খেলবেন। সেখানে ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বের মানুষ সেটি দেখতে পারবেন। এছাড়া তাদের শুটিং ফেডারেশনের ওয়েবসাইটেও সেই খেলা দেখা যাবে। তো এই ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বের মানুষ সেটি দেখতে পারবেন। এছাড়া বাকি এবং দিশা ভালো করবেন। এছাড়া আপনি জানেন যে দীর্ঘদিন পর আসলে অ্যাডহক কমিটি গঠিত হয়েছে শুটিং ফেডারেশনে। তারা নতুন কোচ নিয়ে এসে সামনে 3টি বিশ্বকাপ আছে, 3টি বিশ্বকাপে ভালো করার প্রচেষ্টা তারা করছেন। তো আর কিছুক্ষণ পরেই শুরু হবে শিমুল শেখ রাসেল ইন্টারন্যাশনাল এয়ারগান চ্যাম্পিয়নশিপ। আশা করি বাংলাদেশ সেখানে কৃতি সাক্ষরতা রাখবে। শিমুল, এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। বাংলাদেশের শুটিং স্পোর্টস ফেডারেশন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মেহেদি নাইম। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন কমনওয়েলথ গেমসে শুটার বাকি এবং শাকিলের যে অর্থ প্রাপ্তির বিষয়টি এখনও গড়িমসি করছে এবং কি অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপের সবশেষ খবরাখবর। দেশের ফুটবলের খবর, নভেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে আগামী 10 দিনের মধ্যে জাতীয় দলের জরুরি ক্যাম্প ডাকা হবে বলে জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। পাশাপাশি কোভিড পরিস্থিতির কারণে নেপালকে 7 দিনের কোয়ারেন্টিনের প্রস্তাব দেবে বাফুফে। উক্ত সময়ে তাদের দেয়া হবে অনুশীলনের সুবিধাও। ফুটবলহীন স্টেডিয়ামটা আবারও প্রাণ ফিরে পাবার অপেক্ষায়। নেপাল সরকারের এক অনুমতিতে হাফ ছেড়ে বেঁচেছে ফুটবল ফেডারেশনও। 7 মাস ধরে যে ফুটবলকে মাঠে গড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল সবাই, আসতে যাচ্ছে সে মাহেন্দ্রক্ষণ। ফিফা উইন্ডো অনুযায়ী নভেম্বরের 11 থেকে 19 তারিখ পর্যন্ত 2টি প্রীতি ম্যাচ উপলক্ষে দেশে আসছে নেপাল জাতীয় দল, যার জন্য নিজেদের প্রস্তুত করতে জরুরি ভিত্তিতে ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত ফেডারেশনের। 7 থেকে 10 দিনের মধ্যে আমাদের ক্যাম্প কল করব, সেখানেও তাদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ক্যাম্প আয়োজন করতে হলে প্রয়োজন হবে বিদেশি কোচ এবং স্টাফদের। বিষয়টি বিবেচনায় আছে ন্যাশনাল টিমস কমিটিরও। তাই তো দ্রুততম সময়ের মধ্যে তাদের কাজে ফেরার নির্দেশনা পৌঁছে গেছে ইংল্যান্ডে। জেমি ডে এবং স্টুয়ার্টকে আসতে বলে দেওয়া হবে। ইতিমধ্যে আমাদের যারা লোকাল কোচ আছে তারা সকলে যোগাযোগগুলো করবে এবং সেটা করে আমরা আমাদের ক্যাম্পে এই ঢাকাতেই আমরা শুরু করব। ফিটনেস কোচ, গোলকিপার কোচ এখানে যদি পাই, অ্যানালাইজার, তারা তাদেরকে হয়তো আমরা 2 মাসে আনতে পারি, তারা আসতে পারে, দেখতে পারে, কোনো অসুবিধা নাই। বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতিতে নতুন দুনিয়ার সাথে তাল মেলাতে প্রশ্ন থাকছে কোয়ারেন্টিন নিয়েও। বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। আপাতত 7 দিনের কোয়ারেন্টিন প্রস্তাব দেওয়া হবে নেপাল ফুটবলকে। মাঠে গিয়ে তারা একা প্র্যাকটিস করে আবার বাসে উঠে তাদের ফ্লোরে আবার ফেরত আসবে। এরকম করলে তাদেরকে 7 দিন তাদের মধ্যে একটা কোয়ারেন্টিন ব্যবস্থা তাহলে আমরা রাখতে পারি এবং তারাও তাদের ম্যাচ ফিটনেস রাখতে পারে। আমাদের টিম অনুরূপভাবে একটি হোটেলে থাকবে। নেপাল ফুটবল ফেডারেশনের কাছ থেকে লিখিত সম্মতিপত্র পেলেই 2-1 দিনের মধ্যে ভেন্যু সহ বাকি আনুষ্ঠানিকতা শুরু করবে বাফুফে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ফুটবলারদের পারিশ্রমিক 35-এর পরিবর্তে 40% দেওয়ার জন্য ক্লাব ও বাফুফেকে অনুরোধ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শেষ পর্যন্ত সমাধান না হলে তদারকি করবে বলে সময় সংবাদে জানিয়েছেন তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটের যে সকল ক্রিকেটারদের চুক্তির অর্থ বাকি আছে তা দ্রুত পরিশোধের জন্য বিসিবির নিকট আহ্বান জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কয়েক দফা আলোচনা করেও ফুটবলারদের ন্যায্য পাওনা জোটেনি। বরাবরের মতো বাফুফে সভাপতির আশ্বাসও গেছে ভেস্তে। ক্লাবগুলোও পড়েছে উভয় সংকটে। সর্বোচ্চ পারিশ্রমিক 35%-এর বেশি দিতে রাজি হয়নি। 19 নভেম্বর ফেডারেশন কাপ শুরুর আগে 3 পক্ষের সমঝোতা নিয়ে তাই শঙ্কা থেকেই যাচ্ছে। এমন অবস্থায় এগিয়ে এলেন ক্রীড়াঙ্গনের অভিভাবক। বাফুফে ও ক্লাবগুলোকে অনুরোধ করলেন ফুটবলারদের 40% পারিশ্রমিকই পরিশোধ করতে। খেলোয়াড়দের কিন্তু এটার উপরেই তারা নির্ভর করে, সারা বছর তাদের আয় সবকিছুই এটার উপরেই। তো আমার মনে হয় যে তারা যে দাবিটা তারা করেছেন খেলোয়াড়দের, এই বিষয়টিকে ভালোভাবে বিবেচনা করা উচিত এবং ক্লাব আমাদের সরাসরি আমাদের আন্ডারে নয়, এই কারণে আসলে ক্লাবগুলোকে বলার কোনো এখতিয়ার আমাদের নেই। তবে আমরা ফুটবল ফেডারেশনের মাধ্যমে
খেলোয়াড়রা যাতে ঠিকমতো পারিশ্রমিক পায় সেটা নিশ্চিত করার আমি চেষ্টা করব। ঘরোয়া ক্রিকেট বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন প্রথম শ্রেণীর অনেক ক্রিকেটার। দুদফায় কিছু টাকা পেয়েছেন বটে, তবে সেটা যথেষ্ট কিনা প্রশ্ন থেকে যায়। বিসিবিকে ক্রিকেটারদের আর্থিক বিষয়টি তদারকি করার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী। খেলোয়াড়রা আসলে নিরুপায়, তাদের এই ধরনের এই আয়ের উপরেই তারা নির্ভর করে। এইটির ক্ষেত্রে যেন তারা আন্তরিকতা দেখায় এবং আমাদের ক্রিকেট বোর্ডকেও আমি অনুরোধ করব, আমি তাদের সাথেও কথা বলবো, তারা যেন এই বিষয়ে খেলোয়াড়দের পারিশ্রমিকগুলো আদায়ের ক্ষেত্রে তারা ভূমিকা রাখে এবং তারা যেন খেলোয়াড়দেরকে এই পারিশ্রমিকটি দেওয়ার ব্যাপারে আন্তরিকতা হয়। আমি এই বিষয়টি অবশ্যই দেখব। শুটিং ও আর্চারি ছাড়া অন্য কোনো ফেডারেশনের দীর্ঘমেয়াদী কোনো অনুশীলন ক্যাম্প নেই। আগস্টে সীমিত পরিসরে সকল ফেডারেশনকে অনুশীলন শুরুর নির্দেশ দিলেও করোনা পরিস্থিতিতে তা শুরু করতে পারেনি অনেকেই। তবে দ্রুত কার্যক্রম শুরুর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর। সরকারকে অনুরোধ করছিল যে তারা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে খেলাগুলোকে পরিচালনা করতে পারে, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারে। সেই আলোকেই কিন্তু আমরা বলেছি যে এই ধরনের নির্দেশনাগুলো মেনে তারা তাদের খেলাগুলো আয়োজন করতে পারে। স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে তারাও অন্যরাও শুরু করবে। এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ বাংলাদেশ গেমসে উসাইন বোল্টের মতো বড় মাপের একজন অ্যাথলিট আনারও পরিকল্পনা করছে মন্ত্রণালয়। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনার আটঘরিয়ায় চিকনাই নদীতে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব। পাবনা সিরাজগঞ্জের 32টি দল অংশগ্রহণ করছে এই নৌকা বাইচে। পাবনা থেকে এস এ আসাদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঢাকঢোলের বাজনায়, গানের তালে তালে উৎসবের আয়োজন নৌকা বাইচ। আল্লাহর দল, দুলদুল এক্সপ্রেস, জনতা এক্সপ্রেস সহ বাহারি নামের দূর দূরান্ত থেকে আসা বাইচ দলের মাল্লারা ছন্দের তালে তালে এগিয়ে যান। তাতে উৎসাহ দিচ্ছেন শত শত দর্শক। আটঘরিয়ার চিকনাই নদীতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হচ্ছে দীর্ঘ 15 বছর ধরে। করোনাকালে এবছর নৌকা বাইচ আয়োজনের ইচ্ছা না থাকলেও নাছোড়বান্দা গ্রামবাসীদের চাপে এ আয়োজন। নানা বয়স